মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। ইউসুফ নামের অর্থ কি? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে ইউসুফ শব্দটা এসছে 19 বার। ইউসুফ একটা নাম, এই নামের অর্থেরও একটা তাৎপর্য রয়েছে। আল কোরআনে যে সমস্ত নবী রাসূলের নাম এসছে বা অনেক ব্যক্তিদের নাম এসছে, তাদের প্রতিটা নামের একটা অর্থ রয়েছে এবং অর্থের সাথে তার কার্যকলাপের একটা সম্পর্ক রয়েছে। সেটাই আমরা দেখব। প্রথমে আমরা দেখব সূরা কাহাফ আয়াত 6 ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম। আপনি তাদের পিছনে ঘুরে ঘুরে আপনার নাফসকে আত্মবিনাশী করে দেবেন। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। যদি তারা এই হাদিসে ঈমান আনয়ন না করে এর দুঃখে কষ্টে। এখানে দেখলাম আসাফা, আলিফ সিন ফা। আসাফা শব্দের অর্থ হলো দুঃখ, অনুতাপ, অনাহারে থাকা, দুর্ভিক্ষগ্রস্ত হওয়া, বিচ্ছেদের দুঃখ প্রভৃতি। সূরা কাহাফের 6 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস, এই হাদিসে, এই আল কোরআন এটাই হলো হাদিস। এই হাদিসে ঈমান আনয়ন না করার জন্য আপনি কি আসাফা, দুঃখ কষ্টে থাকবেন? এটা একটা প্রশ্ন আকারে করা হচ্ছে। পরবর্তী আয়াত আমরা দেখব সূরা ইউসুফ আয়াত 84 ওয়া তাওয়াল্লা আনহুম। আর ইয়াকুব নবী যখন মুখ ফিরিয়ে নিলেন, পূর্বের আয়াতে ইয়াকুব নবীর কথা বলা হয়েছে। ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফা। আর তিনি বললেন ইয়া আসাফা, হায় আফসোস আলা ইউসুফের, ইউসুফের প্রতি তার আফসোস প্রকাশ করছেন ইয়াকুব নবী। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিন হুজনে ফাহুয়া কাযীম। আর তার চক্ষু সাদা হয়ে গেছে দুঃখ থেকে, এখন সে নির্বাক হয়ে গেছেন। দুঃখে কষ্টে কান্নায় মানুষের চোখ সাদা হয়ে যায় এবং অবশেষে সে ফাহুয়া কাযীম, অবশেষে সে নির্বাক হয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি সূরা ইউসুফের 84 আয়াতে যেটা বলা হচ্ছে ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। ইয়া আসাফা আহ্বান করা হচ্ছে দুঃখে কষ্ট দিয়ে, আলা ইউসুফা, ইউসুফের প্রতি দুঃখ কষ্ট। কি দুঃখ কষ্ট? তাকে কিভাবে কূপে ফেলিয়ে দেওয়া হয়েছে, তারপরে কূপ থেকে উদ্ধার করে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, চাকর বানিয়ে দেওয়া হয়েছে। তারপর তাকে নারীদের মাধ্যমে একটা পরীক্ষা করা হয়েছে। তারপরে ইউসুফ নিজেই এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, নিজেই কারাগারে যেতে আগ্রহী হয়েছে। সেখানে শয়তান তাকে ভুলিয়ে দিয়ে আরও কারাগারের সময়টাকে বৃদ্ধি করে দিয়েছেন। তারপরে তাকে স্বপ্নের মাধ্যমে আনা হয়েছে মিশরের সেই রাজ দরবারে। এই যে একটা বিশাল পরিক্রমা দুঃখ কষ্টের মধ্যে একজন মানুষকে তার ভাইরা, এখানে আপন ভাই বলা যাচ্ছে না, ইউসুফ এবং ইয়ামিন যেটা বলা হয় আপন ভাই, এবং অন্যান্য ভাইরা হলো চাচাতো ভাই, এরকম ভাই, এটাই বোঝা যায় আল কোরআন থেকে। তো সেটাই হচ্ছে যে তার ভাইরা তাকে প্রথমে ষড়যন্ত্র করেছে তাকে কতল করা হবে, তারপরে ষড়যন্ত্র করেছে তাকে কূপে ফেলা হবে। তো একজন মানুষ যখন কূপে ফেলে দেওয়া হয়, এর চেয়ে দুঃখ কষ্ট আর কি হতে পারে? ইয়াকুব নবী তো সেটা বুঝতে না পারলেও সে যে বিপদে আছে এটা বুঝতে পেরেছেন, তাই বলেছেন ওয়া ক্বালা, তিনি বললেন ইয়া আসাফা আলা ইউসুফ, ইউসুফের জন্য দুঃখ কষ্ট। আসাফা থেকে ইউসুফ কিভাবে হলো? এটা হলো ওজনে বাফে ইউফএল, ইউসেফ,
তো ইউফেল থেকেই ইউসেফ, এই ওজনে আফসাফা হয়েছে ইউসুফ। এটা হলো পজেসিভ ওয়ার্ড, যার অর্থ কি, যে দুঃখে কষ্টে আপতিত হওয়া। ইয়াকুব মানে কি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর ইউসুফ হলো প্যাসিভ সেন্স, ইউসুফ। তা আমরা জানি যে ইউফ আল, একটা ইয়াফ আল, একটা ইউফ আল, আর একটা ইয়াকতাল, একটা ইউকতাল। তো এখানে ইউসুফ তার প্রতি আপতিত হয়েছে কি, দুঃখ কষ্ট। সূরা ইউসুফে যেমন এখানে বলা হয়েছে যে আপতিত হওয়া, দুঃখ কষ্ট, আর একটা বিচ্ছেদ। বিচ্ছেদ হয়েছে কার, পরিবার পরিজন, ভাই বাবা চাচা সবার থেকে বিচ্ছেদ হয়েছেন, একদিকে ইউসুফ, অন্যদিকে ইয়াকুব নবী। তো ইয়াকুব নবী আর হলো তার এই যে আহাল ইউসুফ নবীর যে বিচ্ছেদ, এটাও একটা কষ্টকর বিচ্ছেদ। কোথায়, একটা কূপের মধ্যে দুঃখে কষ্টে আপতিত হওয়া, ইউসুফ হওয়া। এটাই হলো ইউসুফ শব্দের এই যে একটা অনুভূতি, যে কিভাবে ইউসুফ, যে আসাফা, যার প্রতি ইয়া আসাফা আলা ইউসুফ, ইউসুফের প্রতি কষ্টে নিপতিত হওয়া। তা আমরা মহাবিস্ময়কর গ্রন্থ থেকে নবী রাসূলদের নামের যে কি তাৎপর্য রয়েছে সেটাই দেখার চেষ্টা করছি। পরবর্তী আয়াত সূরা গাফির 34 34, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাত, ইতিপূর্বে এসেছিল ইউসুফ সুস্পষ্ট দলিল নিয়ে। ফামা জিলতুম ফি শাক্কিন মিম্মা জাআকুম বিহি, তিনি যেটা নিয়ে এসেছিল তাতে আপনারা সন্দেহ পোষণ করেছিলেন। বিল বায়িনাত, সুস্পষ্ট দলিল নিয়ে এসেছিল, কিন্তু তার সময়ে তাকে নিয়ে, এই যে সুস্পষ্ট দলিল নিয়ে সন্দেহ পোষণ করা হয়েছে। হাত্তা ইজা হালাকা কুলতুম লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, যখন তিনি গত হয়ে গেলেন, অর্থাৎ মারা গেলেন, তখন আপনারা বলতে শুরু করলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোনো রাসূলকে এই দুনিয়াতে উত্থিত করবেন না। এই যে একটা অবস্থা, যখন রাসূল থাকে সুস্পষ্ট দলিল নিয়ে, তখন সেটা সন্দেহ ফেলে, বিশ্বাস করে না সুস্পষ্ট দলিল সম্পর্কে। আর রাসূল যখন গত হয়ে যায় তখন বলে যে সে রাসূল ছিল ঠিকই, কিন্তু এরপরে আর কোনো রাসূল আসবে না। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব, আর এভাবেই আল্লাহ তাদেরকে মহা বিভ্রান্তিতে ফেলেন, যারাই সীমা লঙ্ঘনকারী, যারাই সন্দেহ পোষণকারী। মুসরিফ, সন্দেহ পোষণকারী, যারাই সন্দেহ পোষণ করবে, যারাই সীমা লঙ্ঘন করবে, তাদেরকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন একটা মহা বিভ্রান্তিতে ফেলে দেবেন। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কাযালিকা, আর এভাবেই, কা মিসল অর্থ দেয়, মিসলা অনুরূপভাবে। ইউদিল্লুল্লাহ, এটা হলো মোদারি, কন্টিনিউয়াস টেন্স, এটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য। কাযালিকা ইউদিল্লুল্লাহু, এভাবে আল্লাহ বিভ্রান্ত সৃষ্টি করেন। মান হুয়া, যে কেউ, মুসরিফ, সংশয়বাদী, মুরতাব, সীমা লঙ্ঘনকারী। যে সীমা লঙ্ঘনকারী, সংশয়বাদী, এরা যুগে যুগে হবে, যারাই হবে তাদেরকে, তাদের ভাগ্যে রয়েছে বিভ্রান্তি। আমাদের ধারণা এরকম, সেই প্রাচীন মিশরে একজন বাদশাহ এসেছিলেন অনেক কষ্ট করে, যার নাম ইউসুফ, অনেক কষ্টের বিনিময়ে রাজত্ব পেয়েছিলেন। তখন আমরা তাকে রাসূল হিসাবে গ্রহণ করতে পারি নাই। তার গত হওয়ার পরে রাসূলত্ব শেষ হয়ে গেছে, রাসূল আর আসবেন না, এটাই তো আমাদের বিশ্বাস। আসলে ইউসুফ কি গত হয়ে যায়, ইউসুফ কি শেষ হয়ে যায়, সেটাই দেখানো হচ্ছে
সূরা ইউসুফের আয়াত নম্বর 56-56, ওয়া কাযালিকা মাক্কান্না লি ইউসুফা ফিল আরদ, আর এভাবেই আমরা অধিষ্ঠিত করেছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম ইউসুফের জন্য এই পৃথিবীতে। তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই ইউসুফকে কর্তৃত্ব দান করেছিলেন এই পৃথিবীতে। ইয়া তাবাওয়া মিনহা হাইসু ইয়াশা, ইয়া তাবাওয়া, এখানে এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়া এটা মুদারি একটা শব্দ, মুদারি হওয়ার জন্য একটা শব্দ হলো ইয়া, তা, আলিফ, নুন, এই চারটা শব্দ কোনো শব্দের আগে বসলে তাহলে কি হয়, এলে মুদারি হয়। তাবাউয়া অর্থ প্রতিষ্ঠা দেওয়া, ইয়া তাবাউয়া প্রতিষ্ঠা দিয়ে থাকবেন, কর্তৃত্ব দিয়ে থাকবেন, মিনহা তাদের থেকে, হাইসু ইয়াশা যেখানে চায় সেখানেই তাদেরকে কর্তৃত্ব মহান আল্লাহ দিয়ে থাকবেন। নুসিবু বিরাহমাতিনা মান নাশাউ, আর তাদের নসিবে দিবেন আমার রহমত থেকে, মান নাশা যে চায়, যে চাইবে তাকেই তিনি তার নসিব থেকে এরকম একটা রাহমত দান করে থাকবেন। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর মহান আল্লাহ, মহান রাব্বুল আলামিন মুহসিনদের যে পরিশ্রমিক এটা নষ্ট করেন না। তা আমরা দেখতে পেলাম যে ইউসুফ যুগে যুগে আসবে, তাদেরকে তারা এই কষ্ট, দুঃখ কষ্ট ভোগ করবে, ইউসুফ হবে, আসাপা ভোগ করবে, দুঃখে কষ্টে লালিত পালিত হবে, একসময় তাকে প্রতিষ্ঠা দেওয়া হবে এই দুনিয়াতে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে ইউসুফ, আসাফা থেকে এসছে ইউসুফ, সেটাই বলার চেষ্টা করলাম। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।